আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ওয়াসাহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ রচিত বয়ান এতেকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি। তারপর তিনি কিয়ামতের আলামত, বড় বড় আলামতগুলো উল্লেখ করেছেন, ছোটগুলো উল্লেখ করেননি। বড় বড় আলামতগুলো আমরা বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি। প্রথমে আমরা বলেছি যে বড় আলামতের মধ্যে প্রথমে হচ্ছে ইমাম মাহদির আগমন, তারপর হচ্ছে মাসিহ ঈসা আলাইহিস সালামের আগমন, তারপরে দাজ্জালের আগমন, তারপরে ইয়াজুজ মাজুজের আগমন। তারপর বলেছি যে 3টি ভূমিধস হবে এবং সেটা কেউ কেউ বড় আলামত অন্তর্ভুক্ত করেছেন, আবার কেউ করেননি, সেটা আমরা আলোচনা করেছি। এরপরে বলেছিলাম যে দোকান আসবে, তারপরে দাবাতুল আরদ আসবে জমিনের বুকে। গত পর্বে আমরা এই দুটি আলোচনা করেছি, দোকান এবং দাবার বিস্তারিত আলোচনা করেছি। এর আগে আমরা অষ্টম যে আলামতটি সেটা আলোচনা করে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে ইসলাম মিটে যাবে, কোরআন উঠে যাবে এবং নেককাররা দুনিয়া থেকে চলে যাবে, নেককার থাকবে না, এবং কাবা ধ্বংস হবে এবং ইয়েমেন অথবা সিরিয়া থেকে অথবা দুদিক থেকেই এমন একটি বাতাস বেরোবে যা যত ঈমানদার তাদেরকে তারা শেষ করে ফেলবে, নিঃশেষ করে দিবে। এই বিষয়টি আমরা পূর্বে উল্লেখ করেছি। তখন বাকি যারা থাকবে তাদের উপরে কিন্তু কিয়ামত কায়েম হবে, কিন্তু কিয়ামত কায়েম হওয়ার আগে আল্লাহ তাআলা তার সর্বশেষ যে প্রমাণটি প্রতিষ্ঠা করবেন তা হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাবেন। এবং সূর্য এখন আমরা পূর্ব দিক থেকে উঠে দেখি, কিন্তু তখন পশ্চিম দিক থেকে উঠবে। অর্থাৎ পৃথিবীর যে বর্তমান যে নিয়ম নীতি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে সূর্য ডুবে, সেটা পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন হয়ে পশ্চিম দিক থেকে একদিন সূর্য উঠবে। অর্থাৎ উল্টা দিক থেকে চলতে চলতে সূর্য তার উল্টো কক্ষপথে চলতে আরম্ভ করবে এবং সেটা একদিনই হবে, বারবার হবে তা নয়। সেটা দেখার পরে মানুষ প্রত্যেকে ঈমান আনবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তারা তো অপেক্ষা করছে হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশনা দেখার অপেক্ষা করছে। এরপরে তারা বলছে যে ইয়ৌম ইয়াতি, বা তারা তখন দেখবে এই আল্লাহর নিদর্শন, কিন্তু দেখার পরে তারা ঈমান আনবে, কিন্তু সেই ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়ৌম ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আল্লাহর কোন নিদর্শন এসে যাবে, সেদিন কোনো নফস ঈমান আনেনি অথবা ভালো কাজ করেনি, তাদের আর কোনো ঈমান আনার সুযোগ নেই, ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না। এটাই হচ্ছে ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন যে বিশুদ্ধ তাফসীর হচ্ছে এটাই যে এই নিদর্শন হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা। পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সেটাই হবে এই বড় আলামত যে তারপরে আর কোনো তওবা কবুল হবে না। লক্ষ্য করবেন যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে বলেছে, কিন্তু সেটাকে পূর্ব দিগন্তে ডুববে সেটা বলা হয়নি। এর অর্থ হচ্ছে সেটা কিছুক্ষণ থাকবে, কোনো বর্ণনা আসছে জোহর পর্যন্ত, চাষ্ট পর্যন্ত তারা উল্টা পথে চলতে থাকবে, তারপর আবার সেটা তার কক্ষপথে ফিরে যাবে। অর্থাৎ বিচ্যুত হবে তার কক্ষপথ, আবার সেটা চলতে থাকবে। এই বিচ্যুত হওয়ার পরে আবার সেটা চলবে, কিন্তু মানুষ তখন বুঝতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কোরআনে কারীম যা বলে তা সত্য। আগে বলেছিল মানুষের অন্তরে যা থাকবে সেটা অনুসারে চিন্তা করবে, কিন্তু তাদের সেই ঈমান আর গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই এসেছে যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে এবং তখনকার ঘটনাগুলো তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে বুখারী ও মুসলিম বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবা, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উঠছে। ফাইজা তালাআত, পশ্চিম দিকে সূর্য উঠবে, রাফারাআহান নাস, মানুষ এটা দেখবে, আমানু আজমাউন, সবাই ঈমান আনবে। ফাযাকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, এটা হচ্ছে ওই কথা যে কথা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে নফস আগে ঈমান আনেনি এবং আগে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি, তার কোনো ঈমান কাজে আসবে না এবং কোনো কল্যাণ তার জন্য, কোনো কল্যাণমূলক কাজ করলে সেটা তার জন্য কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে বুখারী মুসলিম বর্ণিত, আবু হুরায়রা বর্ণিত হাদিস। আরেকটি হাদিসে বুখারী বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা তাকতাতিলা ফিআতানি, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত দুটি গোষ্ঠী যুদ্ধ করবে এবং তাদের প্রত্যেকের দাবি হবে এক। তারপর হাদিসের শেষ অংশে এসে বলেছেন ও হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, এবং পশ্চিম দিগন্ত থেকে সূর্য না ওঠা পর্যন্ত।
ফাইজা তালাত, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, আমানু আজমাউন, সবাই ঈমান আনবে। তখনকার দিনে কাফেররা ঈমান আনতে চাইবে যে আমরা ঈমান আনলাম, কিন্তু তাদের সেই ঈমান গ্রহণ করা হবে না। ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেদিন তখন আর কারো ঈমান গ্রহণ করা হবে না যারা আগে ঈমান আনেনি, এবং তাদের কোনো ভালো কাজও গ্রহণ করা হবে না যদি আগে তারা ভালো কাজ না করে থাকে। তৃতীয় যে হাদিসটি আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে মুসলিম শরীফে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি সিত্তান, তোমরা 6টি কাজ তাড়াতাড়ি করো। 6টি কাজ আর 6টি জিনিস আসার আগে তোমরা আমল করো, বেশি বেশি আমল করো, তাড়াতাড়ি করে ভালো আর ন্যাক আমলগুলি করো। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন তুলুউ শামসি মিন মাগরিব, পশ্চিম দিগন্তে সূর্য ওঠার বিষয়টি উল্লেখ করেছেন। তাছাড়া আর আমরা দেখতে বুখারী মুসলিমের বর্ণনায় আবার আসছে, হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু থেকে আসছে, তিনি বলেছেন তো 10টি নিদর্শন দেখা পর্যন্ত কিয়ামত আসবে না, সেখানে তিনি উল্লেখ করেছেন তুলুউ শামসি মিন মাগরিব, পশ্চিম দিগন্তে সূর্য ওঠা। ইমাম আহমদ এবং মুসলিম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এমন একটি হাদিস শুনেছি তা এখনো ভুলিনি। সেটা হচ্ছে তিনি বলেছেন, ইন্না আউয়াল আয়াতু খুরুজান তুলুউ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের একেবারে সবচেয়ে বড় যে আলামতটি এবং যেটা পরে আর আলামত অবশিষ্ট নেই, সেটা হচ্ছে যে বড় আলামত, প্রথম আলামত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সেই আলামতটি হচ্ছে যে অর্থাৎ যেটা বড় আলামত এবং সেটা প্রথম, যার পরে এত বড় আর কোনো আলামত হতে পারে না, সেটা হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠা এবং পশ্চিম দিকে সূর্য ওঠা, এটা এক বড় আলামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মানে আউয়াল আয়াত, আউয়াল অর্থ বড় হতে পারে এবং প্রথম অর্থ হলো একেবারে লাগোয়া, কিয়ামতের পরেই আসবে সে বলা উদ্দেশ্য। অনুরূপ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা আইনা তাযহাবু হাদিস শামস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো যে সূর্য কোথায় যায়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, ইন্না হাযিহি তাজরি হাত্তা তানতাহি ইলা মুস্তাকিরহা তাহতাল আরশ, যে সূর্য চলতে থাকে এবং যতক্ষণ পর্যন্ত আরশের নিচ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত সেটা চলে, সেখানে তারা সেটা সিজদা করে সিজদায় পড়ে যায়, এভাবে অবস্থান করতে থাকে। সুম্মা ইউকাল লাহা ইরতাফি, তারপর তাকে বলা হয় তুমি চলো, আবার চলে সেটা ইরজিই মিন হাইসু জিত, যেভাবে আসছো তার কক্ষপথে তুমি ঘুরে বেড়াও। ফাতারজিউ, এভাবে চলতে সে আবার উদিত হয়, দেখা দেয়। ঠিক কোন সময় সেটা সেজদারত আছে বা কোন সময় সেটা আমরা স্পষ্ট করে বলতে পারবো না, তবে সবসময় সেটা সেজদারত আছে, এটা হলো বিশুদ্ধ কথা। কারণ আরশ প্রকাণ্ড সৃষ্টি, তার নিচে সূর্য কিছুই না, যদিও পৃথিবী থেকে সে 13 লক্ষ গুণ বা অমুক এত গুণ বড় মানুষ বলে থাকে, কিন্তু আরশের তুলনা সেটা কিছুই না। এই জন্য যখনই সে সিজদা করে, যেটা আরশের নিচে সিজদা হবে, এটাই হচ্ছে হাদিসের ব্যাখ্যা অনুসারে আমাদের বোঝার বিষয়, বুঝতে হবে সেটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুম্মা তাজরি, চলতে থাকবে হাত্তা তানতাহি ইলা মুস্তাকাররিহা তাহতাল আরশ, সেটা তার আরশের নিচে সিজদা পড়বে, সিজদা করতে থাকবে। ফাতাখার সিজদা করে বলতে থাকবে, তখন বলা হবে যে চলো, যেভাবে আসছো সেভাবে তুমি চলতে থাকো, সেভাবে চলতে থাকবে। তারপর এমন অবস্থা হবে, সুম্মা তাজরি লা ইস্তানকিরুন নাস মিনহা শাইআন, মানুষ এবার সাধারণভাবে চলছে, মানুষ কখনো চিন্তা করবে না যে পশ্চিম দিক বাদ দিয়ে পূর্ব দিক বাদ দিয়ে অন্য কোনো দিক সূর্য উঠতে পারবে। কিন্তু এমন এক সময় আসবে যখন সেটা আরশের নিচে সিজদা পড়বে, তখন বলা হবে যে তুমি এখান থেকে উঠো, অর্থাৎ পশ্চিম দিক থেকে আবার উঠতে আরম্ভ করো। তখন সূর্য পশ্চিম দিক থেকে যেখানে আছে সেদিক থেকে উল্টা দিকে তো আলো দিয়ে চলতে থাকবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদুনা মা তাদাকুম, কখন সেটা হবে সেটা তোমরা কি জানো? তখন সাহাবা একরামকে রাসূল নিজে বলে দিলেন যে যাকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, এটা ওই সময় যখন কোনো নফসের আর ঈমান গ্রহণযোগ্য হবে না যা আগে ঈমান আনেনি, এবং কোনো নফসের ভালো কাজও গ্রহণযোগ্য হবে না যারা আগে ভালো কাজ করেনি। তাহলে বোঝা গেল যে সূর্য তা যেহেতু একটা বিরাট প্রকাণ্ড সৃষ্টি আল্লাহ তাআলার, এবং আরশ আরও প্রকাণ্ড সৃষ্টি, এবং আরশের সাথে সূর্যের কোনো তুলনাই চলে না, এবং সমস্ত সৃষ্টিকুলেই আরশের সামনে কুরসির মধ্যে দেরহামের মতো, মুদ্রার মতো। সেই হিসাবে যখনই সূর্য চলছে তখন সিজদারত অবস্থায় চলছে, অর্থাৎ তার সিজদার মধ্যে সে আছে। এক সময় বলবে আল্লাহ তাআলা সূর্যকে যে এখন তুমি থেমে যাও, আর চলো না, উল্টা দিকে রওনা হও, তো উল্টা দিকে রওনা হবে। এটাই মানুষ বুঝবে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে। এটাই হচ্ছে বিশুদ্ধ ব্যাখ্যা, যেটা আমরা বুঝতে পারি। যে অনেকেই ধারণা করতে পারে সূর্য এত বড় সূর্য আবার কখন সিজদা করে, সেই সময় সিজদাটা কখন, যখন আমরা দেখি না, বা কোন সময়টা হতে পারে, সূর্য তো সবসময় চলমানেই আছে,
তাদের এই ধারণাগুলো আমরা সহজে বুঝতে পারি এটাই, যখন কেউ যদি কোনো বুঝতে পারে আরশও কত প্রকাণ্ড সৃষ্টি, এটা যদি বুঝতে পারে তাহলে বাকিটা সহজ হয়ে যায়। যখনই সে চলতে থাকুক না কেন, যখন সিজদা করুক না কেন, যখন সিজদা করুক না কেন, সেটা মূলত সে আরশের নিচে সিজদা করছে এবং সেটাকে আল্লাহ তাআলা সিজদা হিসেবে গ্রহণ করে নিয়ে এক সময় তাকে বলবেন যে ঠিক আছে, এখন তুমি যেখানে আসছো এদিক থেকে উল্টা দিকে রওনা হও, তখন উল্টা দিকে রওনা হবে এবং তখন মানুষগুলো পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, এখন তখন আর ঈমান গ্রহণ করা হবে না, তখন আর কারো কোনো ঈমান গ্রহণ করা হবে না। এই জন্য বলা হয় তাকে তখন তওবা, কারো তওবাই কবুল হবে না, তওবা ঈমান গ্রহণ করা হবে না, তওবা কবুল হবে না। কারণ এরপরে বোঝা যাচ্ছে যে বাস্তবতা দেখা যাচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। যখন আল্লাহ তাআলা সে নিদর্শনগুলি প্রকাশ হয়ে পড়বে, ঈমান বিল গায়বের অবস্থা আর থাকবে না, যে ঈমান বিল গায়বের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এবং যার উপর ঈমান আনলেই তার উপর পুরস্কার নির্ধারণ করেছেন। যদি স্পষ্ট হয়ে যায় সামনাসামনি সব কিছু, তখন আর পুরস্কারের ঘোষণা থাকছে না। সেই জন্য যখন তারা দেখবে তখন আর তাদের কোনো ঈমান গ্রহণ করা হবে না, তওবা গ্রহণ করা হবে না, তাদের কোনো ভালো আমলও গ্রহণ করা হবে না। তারা সবাই তখন যে অবস্থায় আছে কুফরিতে তারা অবস্থান করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফালাম্মা রাআউ বাসানা, যখন তারা আমার ভয় দেখতে পাবে, ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম, কাফারনা বিমা কুন্না বিমুশরিকিন, যেগুলি শিরিক করতাম সেগুলিকে আমরা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম, তাদের আল্লাহর ভয় দেখার পরে লাম্মা রাআউ বাসানা, আল্লাহ তাআলার এই ভয় দেখার পরে তাদের ঈমান আর কোনো কাজে লাগবে না। সুন্নাতুল্লাহি আল্লাতী কাদ খালাত ফি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর সুন্নত, যে ভয় এসে গেলে তখন আর ঈমান গ্রহণ করা হয় না। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, কাফেররা সেখানে ক্ষতিগ্রস্তই হয়ে থাকে। যখনই এই জন্য পূর্ববর্তী যে সমস্ত কওমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, যখন তাদের উপর আযাব এসে গেছে তখন তারা সবাই ঈমান আনছে, কিন্তু তাদের সেই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করেনি। একমাত্র কওম ইউনুসকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন এবং বিশেষ কারণে তাদের উপর আযাব আসার পূর্বমুহূর্তে তারা তওবা করেছিল এবং সেই তওবার যেহেতু আগে হয়েছিল সেজন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তাদেরকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, কওম ইউনুস ছাড়া কারো যখন আযাব এসে গেছে তখন আর ঈমান গ্রহণ করা হয়নি। ঠিক ব্যাপক সে আযাব যখন আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন আর কারো ঈমান আর কোনোভাবেই গ্রহণ করা হবে না এবং কোনো হিজরত গ্রহণ করা হবে না, কোনো তওবা গ্রহণ করা হবে না, কোনো নেক আমল আর তাদের কোনোভাবেই গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই জন্য এসেছে, তিনি বলেছেন, ইন্নাল্লাহ জাআলা বিল মাগরিবি বাবান আরদুহু মাসিরাত ৭০ আমান লিত-তওবা, যে ৭০ বছরের দূরত্বে যে প্রশস্ত এরকম একটা দরজা আল্লাহ তাআলা উন্মোচিত করেছেন পশ্চিম দিগন্তে তওবার জন্য। সেটা লা ইউগলাকু হাত্তা তাতলুআ শামসু মিন কিবালি, পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত এটা কখনো বন্ধ হবে না। এবং এটাই হচ্ছে আয়াতের তাফসীর, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সুতরাং প্রত্যেক মানুষের ব্যক্তিগত যেমন গড়গড়া এসে গেলে, বড়সড় এসে গেলে তার তওবা কবুল হয় না, তেমনিভাবে ব্যাপকভাবে পৃথিবীতে যত মানুষ আছে তখনকার সময় যত জীবিত যারা থাকবে তারা ঈমান আনলেও তাদের সেই তওবা আর কবুল করা হবে না। তারা এই কুফরি অবস্থায় মারা যাবে এবং যারা জাহান্নামী হবে, তারা কোনো তওবা তাদের উপর কার্যকর হবে না এবং তোর ঈমান তাদের থেকে গ্রহণ করা হবে না। এটা বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন আয়াত থেকে আমরা সেটা পাই। যখন আল্লাহ নিদর্শনগুলি স্পষ্ট হয়ে যায় তখন আর কারো কিছু বলার থাকে না, তারা সর্বশেষ অবস্থায় পৌঁছে যায় এবং সেখানে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবার আর সুযোগ অবশিষ্ট থাকে না। এটা হচ্ছে সর্বশেষ কিয়ামতের সর্বশেষ আলামতের আগের আলামত। সর্বশেষ দশম যে আলামতটি আমরা উল্লেখ করে থাকেন সেটা হচ্ছে যে একটি আগুন বের হবে, যে আগুন মানুষকে একসাথ করবে এবং সেখানে সিংহায় ফুঁক দিয়ে মানুষকে সর্বশেষ ধ্বংস করা হবে। এই আগুনটি হচ্ছে কিয়ামতের এমন আলামত, এটা আলামত তো বলতে পারেন এবং কিয়ামতের প্রারম্ভিক সূচনা সেটা বলতে পারেন, যে এখন শুরু হয়ে গেছে কিয়ামতের। অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তওবা কবুল হচ্ছে না, মানুষ এরপরে হাইওয়ানের মতো তাদের জীবনযাপন হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এক জায়গায় একত্রিত করবেন, এক জায়গায় একত্রিত করবেন এবং সেটা আগুন বের হবে, চতুর্দিক থেকে তাদেরকে আগুন ধেয়ে আসবে। পৃথিবী তখন একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে, সেখানে মানুষ অবস্থান করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারা তখন একত্রিত হবে যেখানে তারা শান্তি পাবে। আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিত করার জন্য সুযোগ হিসাবে তখন সিরিয়ার বর্তমান যে শাম এলাকা তখন সেখানে শান্তির আলোয় করবেন। মানুষ কোথাও অবস্থান করতে না পেরে সেদিকে ধেয়ে আসবে আগুন। হাদিস অনুসারে দেখা যায় আগুন তাদের কাছাকাছি এসে থাকবে, অর্থাৎ চতুর্দিক থেকে ধেয়ে আগুনও আসবে, উত্তপ্ত করতে থাকবে, তারাও পালাতে থাকবে, এমনকি একসাথ হবে তারা
হাসরের দুনিয়ার হাসরের মাঠে। আর দুনিয়ার সেই হাসরের মাঠ হচ্ছে সিরিয়া বা শাম দেশ, বর্তমান সময়ে যেটা সিরিয়া, লেবানন, এবং বাইতুল মাকদিস বা ফিলিস্তিন পুরো এলাকাটাই শাম বলা হয়। পূর্ববর্তী কিতাবে সেটাকে পুরোটাকে শাম বলেছেন। এই জন্য আমরা এই বিষয়ে হাদিসগুলো একটু আলোচনা করতে চাই। হাদিসগুলো হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু আল গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে। তিনি বলেছেন, ও আখিরু যালিকা নারুন, সর্বশেষ যে নিদর্শন তোমরা দেখবে সেটা হচ্ছে একটি আগুন, তাখরুজু মিনাল ইয়ামান থেকে বের হবে। ইয়ামান অর্থ এই দিক থেকে বের হবে, পুরো দিক থেকেই যখন আসবে। তাতুদুন নাস ইলা মাহশারিহিম, মানুষদেরকে তাদের হাসরের মাঠে হাঁকিয়ে নিয়ে যাবে, ঠেলে নিয়ে যাবে, তাদেরকে সেদিকে বিভিন্নভাবে কোনোভাবেই তারা অন্য কোথাও অবস্থান করতে পারবে না, সেখানে তারা আসতেই থাকবে। এই জন্য এই বর্ণনাটি বিশুদ্ধ এই আগুনটি এক বর্ণায় আসছে যে ইয়েমন থেকে আসবে। অন্য বর্ণায় আসছে হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণায় আসছে তিনি বলেছেন, নারুন তাখরুজু মিন কারাতি আদন তারতাহিলুন নাস, এই আদনের একেবারে গভীর এলাকা থেকে সেটা বেরিয়ে আসবে, মানুষকে সেটা তুরাহিলুন নাস, মানুষকে সেটা সফর করিয়ে দিবে, অর্থাৎ অবস্থান করতে দিবে না, শুধু তাদেরকে দূরে সরিয়ে দিবে। এখান থেকে মানুষ পালাও অবস্থান থাকবে, সে অবস্থায় মানুষ পালিয়ে বেড়াবে। অন্য বর্ণায় আসছে ইমাম আহমদ এবং তিরমিজির বর্ণনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা থেকে আসছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাখরুজু নারুন মিন হাদরামাউত আও মিন বাহরে হাদরামাউত, যে হাদরামাউত অথবা বাহরে হাদরামাউত থেকে, অর্থাৎ সমুদ্র থেকেও আগুনটা বের হবে। বোঝা যাচ্ছে যে সমুদ্র তখন উত্তপ্ত গরম হয়ে যাবে, সেখানে মানুষ অবস্থান করতে পারবে না। তারা কিয়ামতের আগে মানুষদেরকে তারা তাহশুরুন নাস, মানুষদেরকে একসাথ করবে। চতুর্থ আরেকটি হাদিস আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামতের আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আলামত হচ্ছে মানুষদেরকে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসবে, অর্থাৎ পূর্ব দিক থেকে বর্তমান যে অবস্থা আছে আগুনের, পুরো পৃথিবী আগুনের হুলকা হয়ে যাবে। তখন সেখান থেকে মানুষ পালাতে তখন এসে তারা এই পশ্চিম দিকে আসতে থাকবে। আস্তে আস্তে তারা বাইতুল মাকদিস বা তার আশেপাশের এলাকা, পুরো শাম এই এলাকাতে অবস্থান করবে। সেখানে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন, অর্থাৎ সিংহায় ফুঁক দিবেন এবং মানুষ সেখানে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হবে, মানুষ নয় শুধু পৃথিবী, যত প্রাণী আছে সব ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী আর অবশিষ্ট থাকবে না। এবং তখন কি হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন। তারপরে আমরা এই জিনিসটা আলোচনা করি, মানুষ কীভাবে হাসরের মাঠে একত্রিত হবে, বিভিন্ন হাদিস থেকে তা স্পষ্ট হয়ে যায়। বিভিন্ন হাদিসে আসছে 3 ধরনের মানুষ আসবে, ফাউজুন রাগিবুন আর তাইমুন আর কাসুন আর রাকিবুন। এক ধরনের মানুষ সেখানে আসবে আগ্রহী হয়ে এবং তারা ভালো অবস্থাতে আসবে, যারা সওয়ার হয়ে আসবে। আরেক দল আসবে হেঁটে আসবে, দৌড়ে পালিয়ে আসবে, যে 3-4 জন এক উটের উপরে অথবা অনেকে একটি উটের উপরে, বা যেভাবে পারে সবাই যেন কোনোভাবে এদিকে তাদের অবস্থা মানে বাহনের স্বল্পতার কারণে চতুর্দিক থেকে আসতেই থাকবে, সেখানে উপস্থিত হবে। এই বিষয়টিও হাদিসে আসছে। তৃতীয় গ্রুপটি আসবে যারা দৌড়ে পালাতে আসবে, তাদের আর কোনো বাহন খুঁজবে না, যে কোনোভাবে তারা মনে করবে যে এখন সেখানে পালিয়ে আসা উচিত, এখন আর আমাদের আর কোথাও অবস্থান করার সুযোগ নেই। এই বিষয়টি কিন্তু অপরাধীন হাদিসে আসছে, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। কিভাবে মানুষ আসবে সেটা সেখানে উল্লেখ হয়েছে। মানুষের পিছু আগুন এমনভাবে তাদের পিছু নেবে যে মানুষ বুঝতে পারবে না যে এখানে কোথায় তাদের অবস্থান করা দরকার। মানুষ যেখানে আসছে আগুনও ধেয়ে আসছে, অর্থাৎ উত্তপ্ত পৃথিবী এমনভাবে উত্তপ্ত হয়ে যাবে যে কেউ কারো আর সেখানে তিষ্ঠানো সম্ভব হবে না। মানুষ পালাতে থাকবে, যেখানে আসছে সেখানে আগুন, সেখানে আগুন, পালাতে যেখানে আগুন নাই সেই জায়গাটা হয়ে যাবে তখন বাইতুল মাকদিসের এলাকা, বর্তমান সিরিয়া, লেবানন, বাইতুল মাকদিস, জর্দান পুরো এলাকাটা এখানে আসবে। এখানে সর্বশেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সিংহা ফুৎকারের সময় অপেক্ষা করবে। হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, হে বনি গিফার, তোমরা মতভেদ করো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে কিয়ামতের আগে মানুষ 3 ভাগে বিভক্ত হবে, 3 ভাগে বিভক্ত হয়ে এই জায়গায় অবস্থান করবে। সে হাদিসে সুস্পষ্ট হয়েছে। সুতরাং দুনিয়ার হাসরের জায়গা হচ্ছে সিরিয়া, দুনিয়ার হাসর। অনেক সময় মানুষ বলে থাকে হাসরের মাঠ হবে সিরিয়া,
অনেকে এই ভুলটি করে থাকে। হাসরের মাঠ হবে সিরিয়া, এটা নয়। কারণ আল্লাহ তাআলা ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, দুনিয়ার হাসর হবে সেটা সিরিয়া, ঠিক আছে, কিন্তু আখিরাতের হাসর সিরিয়া নয়। এই জমিন পরিবর্তিত হয়ে যাবে, এই জমিনের মধ্যে যে পাহাড় আছে তা থাকবে না, নদী নালা কিছু থাকবে না। কাকুর সিন্নাকি হাদিসে বলা হয়েছে যে মানুষের আটা বানানোর জন্য যে কাই যেমন বানানো হয়, আটা যেমনভাবে খামির তৈরি করে, সেরকম এক ধরনের মাটি হবে, সেই মাটিতে মানুষ অবস্থান করবে। ইয়াসমাউহু, আল্লাহ তাআলা যা ডাকবেন, আল্লাহ তাআলা যে এমন ডাক আহ্বান করবেন, ইউনাদিল্লাহ, আল্লাহ আহ্বান করবেন, সে আসবে, আহ্বান শুনবে দূরের এবং কাছের সবাই। কারণ কোনো আহ্বান শুনতে কারো বাধা হবে না, গাছ যেহেতু নাই, পাহাড় যেহেতু নাই, সে আহ্বান দূরের লোকেরাও শুনতে পাবে, যেখানে তারা অবস্থান করুক না কেন। এই বিস্তীর্ণ ভূমি পরবর্তীতে নির্মিত হবে। এর আগে এই একটি ভূমিতে মানুষ একত্রিত হবে হাসা, সেটা হচ্ছে সিরিয়া বা সামদেশে, পুরো সামদেশে মানুষ একত্রিত হবে, এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিংহায় ফুৎকারের কথাটি আসবে। ইনশাআল্লাহ সিংহায় ফুৎকার সহ পরবর্তী কিয়ামতের পরবর্তী পর্বটা আমরা পরবর্তী বিষয়গুলো আমরা অন্য পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।